কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সে লীলা দেখিবার অদ্যাবধি অর্থাৎ এখন সিধা নবদ্বীপে সে লীলা, যে লীলা আমরা প্রথম দিন থেকে শ্রবণ করে চলেছি সেই লীলা কিন্তু এখনো হয়। এখনো সুরধুনীর তটে ভক্তগণ সঙ্গে গৌর হরি নিত্য হরিনাম সংকীর্তন করে। এখনো সেবা সম্মানে কীর্তন হয়। এখন নিত্যানন্দের সঙ্গে গৌর হরি বিহার করে। এখন রাধা ভবনে মহাপ্রভু নিত্যকাল অবস্থান করে। এখন সচিমাতা রন্ধন করা সেই নৈবেদ্য ভগবান এখনো স্বীকার করেন, গ্রহণ করেন। নিত্য যে লীলা আমরা শ্রবণ করছি গৌর হরির অপ্রাকৃত লীলা, এই লীলা যে 500-550 বছর আগে হয়েছে এখন হয় না তা কিন্তু না, এখনো সে লীলা হয় না। ভগবান এই লীলা করেছেন কেন? তার সৃষ্ট জীবগণকে আনন্দ আর উদ্ধার করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আর মায়ার কারাগার থেকে উদ্ধার করার জন্য। সংসার সিন্ধুমতি দুস্তর উদ্দিতির জনান্নপ্রভ। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্যাসানন্দন সুখদেব গোস্বামী পাণ্ডবগুলো বলি পরীক্ষিতকে বলেছিলেন, সংসার সাগর থেকে উত্তীর্ণ হওয়া খুব কঠিন। এই সংসার দুঃখের সাগর, এই দুঃখের সাগর থেকে মুক্ত হওয়া, ভগবানের ধামে নিত্য সেবা লাভ করা খুব কঠিন। সাগরে যেমন জলের কোনো কোন কিনারা নেই, তদ্রূপ এই সংসারে দুঃখ সমস্যা বিপদের কোনো শেষ নেই। কারা উদ্ধার হতে পারে জানো? যারা ভগবানের লীলা কথা শ্রবণ করে। লীলা কথা রসনি সেবনম অন্তরে পুংস ভাবে দেবী ধর দমর তুমি এক মানে ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করো, সেই সৌভাগ্য আমাদের হয়েছে। আমরা ভক্ত সঙ্গে কৃষ্ণ লীলা এবং গৌর লীলা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি। আমাদের এই বছর কিন্তু এখানে জন্মলীলা থেকেই শুরু হয়েছে। জন্মলীলার পরে বাল্যলীলা, তারপরে আজকে আবার বিবাহ লীলা, কালকে থেকে শুরু হবে সন্ন্যাস লীলা, আবার রায় রামানন্দ মিলন লীলা। এই লীলা শ্রবণ করলেই এই মায়ার কারাগার, এই দুঃখের সংসার থেকে উদ্ধারের পথ অনায়াসে খুঁজে পাওয়া যাবে। রাধা রানী এই লীলা শ্রবণ মঙ্গল, এই লীলা কথা শ্রবণ করলেই জনম ধন্য হবে। এই একমাত্র ভবসাগর পাড়ি দেওয়ার নৌকা, এছাড়া দ্বিতীয় কোনো নৌকা নেই। তাই যারা বড় ভাগ্যবান ভাগ্যবতী তারাই ভগবানের লীলা কথা শুনে। এই একমাত্র প্লব মানে নয়। তাই শুধু পরীক্ষিত যে ভাগ্যবান ছিলেন তা নয়, আমরাও বড় ভাগ্যবান। ভগবান এখনো তার কথা শ্রবণের জন্য জগতে রেখেছে। এখনো হৃদয় মাঝে তিনি প্রেরণা দিচ্ছেন, যাও ওখানে ভাগবত শ্রবণ করবে, যাও। এই ভগবানের অহেতুক কৃপার ফল। এইভাবেই ভগবান তার সৃষ্ট জীবগণকে
তার চরণে নিয়ে যান, ধামে ফিরিয়ে নিয়ে যান। সেই সৌভাগ্য আমাদের হয়েছে। একটা আনন্দের খবর, আমাদের জয়ন্তী মা ভগবানের মন্দির নির্মাণ কল্পে 2000 টাকা দান করেছেন। বলে রাধা রানী কি উনি 5000 টাকা দেবেন আর 3000 টাকা পরে। হ্যাঁ, আজকে আর এক মা এই ভাগবতের সেবার জন্য 1000 টাকা দান করেছে। দীপালি শর্মা মা, বলো দীপালি শর্মা মাতাজি কি। আর একজন মা মন্দিরের সেবার জন্য 501 টাকা দান করেছে। হ্যাঁ, গৌরী মা, বলে গৌরী মাতা কি। তাই ভগবান জীবজীবের বিভিন্ন অবতার নিয়ে লীলা করেছেন। কে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বল কে জানে মহিমা তব শ্রী মধুসূদন, বল কে জানে মহিমা তব শ্রী মধুসূদন। তুমি হরি হরে বলছ, তুমি হরি হরে বলছ, হরি হরে বলছ, তুমি হরি হরে বলছ, সে আবার কেমন Bol
তাই ভগবান যুগে যুগে লীলা করেছেন জগতের জীবকে কৃপা করার জন্য। সত্য যুগে বলিকে কৃপা করলেন, ত্রেতা যুগে রাবণকে কৃপা করলেন। ভগবানের চরণে যে যে রূপে আসুক না কেন, ভগবান তাকে চরণ ছাড়া করেন। ভগবান বলেন একবার এলেই হলো, এসে একবার উপস্থিত হলেই তার মঙ্গল হয়ে যাবে। তাই ভগবান যুগে যুগে বিভিন্ন প্রকার লীলা, কিন্তু যারা দুর্ভাগা হতভাগা তারা ভগবানের চরণে আসে না, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে না। আর একজন মা ভগবানের মন্দিরের জন্য 1000 টাকা দান করেছে। ভারতী মাতা কি ভগবানের সেবায় মন্দির নির্মাণে দান করলে সেই দানের ফল জন্ম জন্মান্তর অক্ষয় হয়ে চলে। এখনো সামনে 4 দিন বাকি। যারা ভগবানের মন্দির নির্মাণ কল্পে দান করতে চান সামর্থ্য অনুযায়ী, এটা জোর করার কোনো ব্যাপার নয়। যে যতটুকু জমা রাখবেন সে ততটুকুই পরের জন্মে ফেরত পাবেন। বলে রাধা রানী যে ব্যাংকে যেমন জমা রাখলে পরিমাণ অনুযায়ী সুদ সহিত ফেরত পাওয়া যায়, তদ্রূপ এ জগতেও যে যতটুকু ভগবানের সেবায় ভক্ত সেবায় মন্দির নির্মাণে জমা রাখবে, ভগবান পরের জন্মে তাকে 1000 গুণ ফেরত দেবে। কিছু না দিলে কিছু পাওয়া যায় না। তাই যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারাই সুযোগ বুঝে সৎ কার্যে দান করে, সৎ উদ্দেশ্যে দান করে। তাই ভগবান কখনো ঋণী থাকে। ভগবানকে যদি কেউ 1 আনা দেয়, ভগবান তাকে 16 আনা দিয়ে দেয়। এই হলো ভগবানের ভক্ত বৎসলতা। অন্য কিছু তো দূরে থাক, একটু জল তুলসী দিলেন ভগবান ভক্তের ওই দানে খুশি হয়ে যায়। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীতে সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল হরি। একটু গঙ্গা জল তুলসী দিলেও ভগবান খুশি হয়। কিন্তু যদি ভক্তি থাকে, ভক্তেভ্যো ভক্তবৎসল, ভক্তি না থাকলে নেবে না। জল তুলসীর সম কৃষ্ণের ঘরে নাহি ধন, আত্মা বেটি করেন কৃষ্ণ নিরিনের শোভান। আত্মা বেটি করেন কৃষ্ণ ঋণের শোভান।
নিজের আত্মাকে দান করে দেয় ভগবান। যারা যারা দান করেছে ভগবানের তারা কখনো ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়েছে এমন উদাহরণ নাই। যারাই দান করবে তাদেরই মঙ্গল হবে। দ্রৌপদীকে কৃপা করলেন, বস্ত্র দান করে ভগবান। এক টুকরো বস্ত্র দান করেছিলেন দ্রৌপদী, ভগবান তাকে কৃপা রক্ষা করেছেন। ভাগবতে আছে গজরাজ একটা ফুল দান করেছিলেন, তাতেই কুমিরকে হত্যা করে গজরাজকে রক্ষা করলেন ভগবান। ভক্তের তুচ্ছ বস্তু ভগবান অনেক বড় করে গ্রহণ করেন, তুচ্ছ দান। এই হলো ভগবানের ভক্ত বৎসলতা। কলিযুগে ভগবান সেইভাবেই কৃপা করেছেন কলিযুগে। সিধা নবদ্বীপে সুরধ্বনি তটে ভক্ত সঙ্গে নগর সংকীর্তনের রসে প্রত্যেক দিন নিমাই ভক্ত সঙ্গে নগর সংকীর্তন করে। ভক্তগণকে বলেন, দেখো এই মানব জন্ম একমাত্র কৃষ্ণ নাম করে